দৃষ্টি আকর্ষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীকে ধ্বংস করবে, ইয়াউমা নাতুবিস সামাউ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, এই যে দেখছেন কাগজ, এই কাগজটা যেভাবে মুহূর্তের মাধ্যমে সোজা করে আঙ্গুলের মধ্যে ঢুকে নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাতুবিস সামাউ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, এই পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা হাতের মুঠায় নিয়ে নেবে। এমন একটা অবস্থান যখন দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিয়ামতের বহু অনেক ভয়াবহ ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন সেই দিন এমন একটা অবস্থান তৈরি হয়ে যাবে, মানুষ সবগুলো ছুটাছুটি করবে, নিজের পিতাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আরে আমার ঈমান কোথায়? ছেলে তার বাপকে দেখে পলায়ন করবে, মা তার ছেলে সন্তানকে দেখে পলায়ন করবে, বিবি তার স্বামীকে দেখে পলায়ন করবে। কেন? যদি আমার কাছে একটা আমল চেয়ে বসে, আমি তো আমার স্বামীকে দিতে পারবো না, আমি তো আমার বাবাকে দিতে পারবো না। এমন একটা অবস্থান যখন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের বিশাল নিকট ছায়া দান করবেন। এর মধ্যে আশাবুন ফি ইবাদাতিল্লাহ, যারা যুবক অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আরশের নিচে ছায়া দান করবেন। যুবক বন্ধুগণ, একটা মহিলার দিকে তাকাই, হয়তো আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড মজা নেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের 5 নাম্বার প্রকারে বলেছেন ওয়ারাজুলুন দাআতহু যাতু ইমরাতিন ওয়া মানসাবিন। দেখবেন অনেক সময় আমার আপনার জিন্দেগির মধ্যে ডাক আসে, হয়তো সুন্দরী মহিলা অথবা বংশীয় মহিলা আপনাকে আমাকে ডাকে, এসো না একটু, জিনার জন্য আহ্বান করে, জিনা করবে, ব্যভিচার করবে। যুবক বন্ধুগণ, যদি আপনি প্রকৃতপক্ষে ঈমান বিল্লাহ হন, আল্লাহর প্রতি ঈমান এনে থাকেন, তাকওয়া আপনার মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যুবতী ডাকছে যুবক যায় না, যুবতী ডাকছে যুবক যায় না, সুন্দরী মহিলা তাও যায় না। সে বলে আরে দুনিয়াতে কোনো দল দেখুক আর না দেখুক, কোনো ব্যক্তি দেখুক আর না দেখুক, কোনো মানুষ দেখুক আর না দেখুক, আমার বাপ দেখুক আর না দেখুক, একমাত্র ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আরে আমি তো আল্লাহকে ভয় করি, পৃথিবীর কোনো মানুষকে ভয় করি না। যুবক বন্ধুগণ, আমি আপনার মতো যুবক, আপনার পায়ে হাত জোড় করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে সূরাতুন নাজিআতের শেষে দেখেন, খুলে দেখেন, আপনার আমার কথা যে বিশ্বাস না হয় বাড়িতে যাবেন, সূরাতুন নাজিআতের শেষে খুলে দেখবেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরাম শোনো, গুনাহ করতে মন চাচ্ছে, অনেক সময় দেখা যায় রবের দাসত্ব ছেড়ে গুনাহের দিকে যেতে মন চাচ্ছে, হুব্বুশ শাহওয়াত বুঝাচ্ছি, প্রবৃত্তির ভালোবাসা আপনার মন চাচ্ছে, আপনি চলে যাচ্ছেন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে যে আমি কোন প্রবৃত্তির ভালোবাসা অনুকরণ করব না, আমি তোর দিকে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, গুনাহ করতে মন চাচ্ছে, একমাত্র আল্লাহর ভয়ে ফিরে আসতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, গুনাহ করতে মন চাচ্ছে, গুনাহ করলি না, আল্লাহ তোর জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। তাহলে সুস্থ অবস্থায় রবের ইবাদত, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সিজদা সবথেকে আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সিজদা আপনি যখন করতে পারেন না তখন গিয়ে আপনি নামাজ পড়েন, আর যখন আপনি সিজদা করতে পারেন যৌবন অবস্থায় তখন নামাজ পড়েন না, তাহলে ওই বুড়োতে বয়সের ওই বৃদ্ধ অবস্থায় সিজদা করার লাভটা কি? ওই সাথে সিজদা করতে পারেন না, চেয়ারে বসেন, বিশাল ভড়ি লয়ে বয়ে হুজুরে নামাজ শুরু করে দেয়, আপনি সুন্দর করে ঘুমান, আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য সুস্থতা একটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত থাকাকালীন এটাকে গনিমত হিসেবে ব্যবহার করার তৌফিক দান করুন। সকল আমিন।